আজকে দিন দুপুরে ২৫০০ উপজেলার উচিতপুরা ইউনিয়নের বারুইপাড়া এলাকায় জামাত কর্মী কবিরের বাড়িতে হামলা ভাঙচুর হয় এবং সেখানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামায়াতের ২৫০০ থেকে প্রার্থী ইলিয়াস উনিও এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং এই বিষয়টা কি ঘটছে আপনারা দেখতে পারেন এবং এটা কে বা কারা করছে অবশ্যই সঠিকভাবে তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা জরুরি। বাড়িতে উঠানে দাঁড়ায় রয়েছি, কোনো শব্দ নাই, চুপচাপ। ওই টাইমে স্বামী আইছে, পাগলার বোন হাবুর বোন স্বামী আইয়া গাড়িতে নামছে, নাইমিয়া ব্যানার লাগালে উচিলায় ব্যানার লাগাই পায় নাই, কাজ্যার থাকার সম্ভাবনা। আইয়া আমার শাসারে কলারে দশে দইরা কয় তুই গাড়ি উত্তরে দৌড়ে লয়ে যাবো গা। তো আশেপাশে আমার স্বাস্থ্য ভাই আসছিল, বলে কিয়া টানি আমার শাসারে গাড়ি তুলে লয়ে যাবেন গা, কি অপরাধটা কি করছেন। তারপরে আমার মানে স্বাস্থ্য ভাই গিয়া দশে দইরা সুদাই তো গেছে, দশে পরে হেরা করে মাইরা মাথা ফাটায় হামলা করে মাইরা তো গেছে পরে হেরা ১৫০ মানুষ টাক বইরাইছে, টাক বইরা রাস্তা পাইছে, সব দাইছে আইয়া তাই গেট মেট বাইঙ্গা বুম ফুড়ে সব গুড়া করে বাইয়া সাদ উঠতে আমার শ্বশুর তাইজুল ইসলাম রে ৩-৪ জনে আত পাওয়া দশে ৩-৪ জনে মিল্লা পাগলায় ৩-৪ জনে মিল্লা এই আত পাওয়া এই আতুরারা সেচ্ছে কোবাইছে চুরিদা হুসাইছে। আমার স্বাস্থ্য ভাই ফারুক সানল্লারে মারছে, মাইরা আহত করে লাইছে, চুরিদা হাত মাতে গেলে কিছু রাহে নাই। আমার আরেকটা স্বাস্থ্য ভাই মুগাকার ফেলারে হ্যাঁ ডেলা মেলা গেলে ছায়া কিছু রাহে নাই, কে পিট মিট গুড়া বানাই লাইছে মুসা নাম। হ্যাঁ সবাই ৪-৫ জন বলে আহত, বাঁচবো না মরবো কোনো জানি না, আল্লাহ কি রাখছে দেখাই না। আমরা মহিলা ঘরে শুদ্ধা নির্যাতন করছে, মহিলা ঘরে ঘরের ভিতরে ঢুকায় মার দূর করে গেছে, মহিলা ঘরে টেটাটা গাইয়ে গেছে, আমার ঘরে হুমকি দিয়া গেছে, আমার রায় তুলে বেলা আইয়া মাইরা আরো মাইরা তুইয়া যাবো হেরা হেরা আটা মরা করে লাগবো হেরা আরো হুমকি দিয়া মহিলা ঘরে থাবড়া টেটাটা ইডাই মিঠাই তো আমার ঘরে থুয়ে গেছে। আমার বাড়ি ঘরে সব টাকা পয়সা সব স্বর্ণ কয়লা সব লুট করে নিয়ে গেছে গা, টাকা পয়সা যত স্বর্ণ কয়লা আছে আমার হাতের মোবাইল যারা সামনে আসিল মহিলা সবাই মোবাইল নিয়ে গেছে গা, সব লুট করে ঘরের মধ্যে লাখ লাখ টাকা ছিল, স্বর্ণ কয়লা ছিল। দেখছিল কত বড় বিল্ডিং, ওই ঘরের ভিতরে কি না থাকবো, হঠাৎ করে এরা হামলা করছে। আমরা আগের থেকে জানলে এসে সরাই রাখতাম সবকিছু, এরা ঝগড়া নাই কিছু নাই, তারা হঠাৎ করে আমরা সব লুটফাট করে আমাকে মহিলা করে মাইরা আর ৪-৫ জন মাইরা তুইয়া গেছে। ঘরে হাসপাতাল আছে, তারা বাঁচবো না মরবো কোনো সম্ভাবনা নাই। তো হেরা এই অবস্থা করে তুইয়া গেছে, আমরা বিচার চাই, আমরা কঠিন থেকে কঠিনতম বিচার চাই। এরা এখন দিন দুপুর বেলায় আমাকে মহিলা করে মানুষের মাইরা অত্যাচার করে তুই যাবো গা, হেরা বাহি জিন্দিগিতে আমরা কি করবো এখন বুঝা গেছে। আমরা কঠিন উচিতপুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের তাজুল ইসলামের বাড়িতে এই লুটপাটের ঘটনা ঘটেছে। সোনারগাঁ উপজেলার বাংলাইপাড়া গ্রামের জাহালু মেম্বার এবং নুরা পাগলা ভাই তাদের নেতৃত্বে ২০ থেকে ৫০ জন লোক এখানে যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়েছেন। আপনাদের দেখাতে চেষ্টা করছি যে লুটপাটের ঘটনা ঘটিয়েছে, সমস্ত আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। এই মুহূর্তে পাঁচ-সাত জন আমার যে বাড়ির লোকজন আছে তারা জানিয়েছে ৫-৭ জন লোককে তারা উদ্ধার করে ২৫০০ বা আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে তারা, এবং কয়েকজনকে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে বলে জানাচ্ছেন। এই মুহূর্তে এই ঘটনায় সবাই মর্মাহত যে দিন দুপুরে সকাল ১১টার দিকে এই লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এই মুহূর্তে এই লুটপাটের যে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন যে নারায়ণগঞ্জ ২-২৫০০ আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী জনাব অধ্যাপক ইলিয়াস মোল্লা সেই লুটপাটকৃত যে ঘটনাস্থল সে তাজুল ইসলামের বাড়ি পরিদর্শনে তিনি এসেছেন। আপনাদের দেখাতে চেষ্টা করছি। তার সাথে অনেক নেতাকর্মী রয়েছেন, তারাও এসেছেন। কিছুক্ষণ আগে এখানে ২৫০০ থানার অফিসার ইনচার্জ যারা বালাউদ্দিন এসেছেন। এই মুহূর্তে আছেন
নারায়ণগঞ্জ 2,500 আসনের এমপি প্রার্থী জনাব অধ্যাপক ইলিয়াস মোল্লা, তিনি পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই দিন দুপুরে এই লুটপাটের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে যে সোনারগাঁ থেকে এসে সোনারগাঁ উপজেলার বারুদি ইউনিয়নের মান্দাইলপাড়া গ্রামের লোকজন এসে এই বাড়িতে লুটপাট করে গেছেন। এই নিয়ে এলাকায় পুরো আতঙ্ক সৃষ্টি হয়েছে। লুটপাটকারীরা এসেই এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। উৎসুক জনতা ভিড় করছে সেই লুটপাট যে হয়েছে সেই বাড়িটি দেখার জন্য তারা এসেছে। অধ্যাপক ইলিয়াস মোল্লা এই মুহূর্তে এসেছেন নারায়ণগঞ্জ 2,500 আসনে জামাত ইসলাম থেকে এমপি পদপ্রার্থী, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি।